হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো ছুটির দিনে আবারও ঘুরতে যাচ্ছি, আবারও একটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আমরা বাসা থেকে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছি। রিদিতার বাবা রীতিমতো আগেই চলে যাচ্ছে, আর আমি একটু পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি আমি প্রথমে আসলে জানতামই না আমি কোথায় যাচ্ছি। তো রিদিতার বাবা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এক জায়গায় নিয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা রিক্সায় উঠলাম, আর সেখান থেকে আমরা মেট্রো রেল স্টেশন চলে আসলাম। আর এখন মেট্রো হওয়ার কারণে আমরা খুব দ্রুত অনেক দূরে চলে যেতে পারি, আর রিদিতারও জার্নি করতে বেশি একটা অসুবিধা হয় না, কারণ মেট্রো রেলে যেতে তো বেশিক্ষণ লাগেই না। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি, আর এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। আমাদের কাছে এমআরটি পাস আছে বলে আমরা তাড়াহুড়ো করে উপরেই চলে আসতে পেরেছি। আর এই যে রিদিতা ঘুমিয়ে পড়েছে মেট্রোতে ওঠার আগেই, কারণ তার বাসা থেকে ঘুম আসছিল, কিন্তু সে তখন ঘুমায়নি, আর এই যে বাইরে বেরিয়েই সে ঘুমিয়ে পড়েছে। তো মেট্রোতে উঠলে আমার খুব ভাল লাগে বাইরের ভিউটা, কারণ এত উপর দিয়ে যাচ্ছে মেট্রোটা, নিচের যে ভিউগুলো আছে, আর বিশেষ করে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে গাছগুলো দেখা যায় এখানে আসলে বেশি ভালো লাগে, কারণ ভিউটা অনেক সুন্দর লাগে। আর এখন চারিদিকে কৃষ্ণচূড়া ফুল, মানে গাছ পুরো লাল লাল দেখা যাচ্ছে দূর থেকে, মানে অসাধারণ। আর এখানে যে রমনা কালী মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তো অসাধারণ ভিউ। তবে আমি আজকে বসেছিলাম বলে ভিউটা আপনাদের ওইভাবে দেখাতে পারিনি, কারণ সবাই বসার জায়গা ছিল না, সবাই দাঁড়িয়েছিল। আমি যদি এখন দাঁড়িয়ে আবার ভিডিও করতে যাই তো বসার জায়গা থাকবে না। তো স্টেশনে নেমে আবার কিছু ছবি তুলছিলাম, কারণ আগে রিদিতা ঘুমিয়ে পড়েছিল বলে তখন ছবি তুলিনি। আর স্টেশনে আসার পরে ট্রেনটা চলে এসেছিলো, এই জন্য তখন আর ছবি তোলা হয়নি। তো আমরা এখন রিদিতার জন্য কিছু জিনিস কিনবো, তো তার জন্য এই যে এই দোকানটাতে এসেছি। তো এখানে বিভিন্ন ধরনের খেলনাও আছে, সব থেকে রিদিতার এই খেলনাটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু অবশেষে এটা কেনা হয়নি। সে এটা খুব বারবার দেখছিল। আর আমরা এখানে অনেক কিছু দেখছিলাম, তো রিদিতার জুতা জামা সব কিছুই ট্রায়াল দিয়েও দেখছিলাম। তো জুতা পরে সে খুব আনন্দ করছিল, আর আমি ভিডিও করি কিন্তু সেই আসল মোমেন্টগুলোই আর তোলার সময় আর ভিডিও করা হয় না। সে যে জুতা পরে কতটা আনন্দ করছিল সেটাই আর কি ভিডিও করতে পারিনি। তো এখন চলে এসেছি একটা ব্র্যান্ডের দোকান, মানে সেটা অনলাইনে বিক্রি হয়, তো সেই অনলাইনে ঠিকানা দেখেই আমরা ওই দোকানটাতে গেছিলাম। তো ওখানে কিছু শাড়ি দেখলাম, তবে অনলাইনে যে শাড়িগুলো দেখায় তো সামনে তার কোয়ালিটি, তারপরে সামনে তার কালারটা ঠিক অন্যরকম, কারণ অনলাইনে যেমন কালারফুল লাগে অনেক সুন্দর লাগে, তো সামনাসামনি আমার শাড়িগুলো বেশি একটা ভালো লাগেনি, কিন্তু অনলাইনে দেখেই কিন্তু অনেক ভালো লাগে। তো অনলাইন আর অফলাইনের মধ্যে আসলে অনেকটা তফাৎ আছে। তো আগেও আমি অনলাইনে শাড়ি অর্ডার করে বেশ খানিকটা ঠকেছি, কারণ আমি যে কালারটা অনলাইনে দেখেছিলাম, কিন্তু আমি যখন হাতে পেয়েছি কালারটা বেশ হাসা আসছে, তো সেটা অনলাইনে খুব ডিপ কালার দেখাচ্ছিল। তো এখন কি করা, যাই হোক, এজন্য আমি অনলাইনে এখন আমার কিনতে বেশি একটা ভালো লাগে না। তো আমি অনলাইনে এই শাড়ির দোকানটা দেখেই তারপরে আর কি ওই দোকানটায় গিয়েছিলাম। তবে আজকেই যে দোকানে যাওয়ার প্ল্যান ছিল তা না, তো আমরা সেখান থেকে আবার ব্যাক করব। তো আমরা এখন স্টেশনে বসে আছি, আমরা এখান থেকে যাব বসুন্ধরা সিটিতে। তো সেখানে এসে রিদিতার কিছু জামা কাপড় দেখব, তারপরে আমার শাড়ি দেখব। তবে আজকে যে শাড়ি মানে দেখব এটা আমার খুব একটা ইচ্ছা ছিল না। তো রিদিতার বাবা বলল যে না, এসছি যখন এত দূরে, তো চলো শাড়ি দেখি, তুমি অনলাইনে কিনবা না তো অফলাইনে তো দেখায় যেতেই পারে, আর কিনি আর না কিনি দেখতে অসুবিধে কি, তো চলো যে দেখি। তো আমরা এখন বসুন্ধরা সিটিতে চলে আসছি, আর এখানে কত দোকান, কত সুন্দর লাগছে চারিদিকে, আর এখন ঈদের সময় চারিদিকে জমজমও করছে। তো আমরা এখন আদি মোহিনী মোহনে চলে আসছি, আর এই শাড়িটা আমার সেই সুন্দর লাগছে।
তো শাড়ি দেখে কি ভাবছেন? যত সুন্দর লাগবে প্রাইসটাও ততই সুন্দর। তো আমাদেরকে এইভাবে ডিসপ্লে করে দেখাচ্ছিল। তো ওই ডিসপ্লেতে যে শাড়িটা আছে, তো এই শাড়িটা রিদিতার বাবার খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের কাছে বাজেট ছিল না, কারণ এত বাজেট বেশি আমরা নিয়ে যাইনি যে অত দাম দিয়ে ওখানে কিনবো। তো এই যে বসুন্ধরা সিটির ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো সেখান থেকে আবার অন্য একটা দোকানে চলে আসলাম। তো আমরা শুধুই এ দোকান ও দোকান করে আলটিমেটলি যে কি কিনেছি, আমাদের হাতে কোনো ব্যাগ নেই, আমরা আসলে কিছুই কিনিনি। তবে এটা একদম ঠিক না যে আমরা কিছু কিনিনি, আমরা কিনেছিলাম। তবে কি কিনেছিলাম সেটা আপনাদেরকে এখন বলবো না, অন্য কোনো একটা ব্লগে আপনাদেরকে জানাবো যে কী কিনবো। এই পুতুলগুলো না আমার খুব দেখে হাসি পাচ্ছিল, কেমন একটা দেখতে। তো এই পুতুলগুলো নিয়ে একটু নাড়াচাড়া করলাম, তারপরে আবার বেরিয়ে চলে আসলাম। তো কিছুই কেনা হলো না এই অবধি। তো এখন আবার একটা দোকানে চলে যাচ্ছি, আবার কিছু জিনিস দেখব। তো আজকে শুধু দেখতে আছি, আর এখানে আসলে দেখতে তো মানা নেই, কিনি আর না কিনি। তো বসুন্ধরা সিটি থেকে কেনার পরে আমরা যখন বেরিয়ে আসছি, তো ওখানে কোনো ভিডিও করিনি। আর এই পিঠে আমার ব্যাগটা তো সবসময় থাকে, তবে কিছু মানে কি কিনেছি সেটা তো এখন বলছি না। তবে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, এই ব্যাগ থেকে আমার টাকা চুরি হয়ে গেছে। এটা আমি পিটি করে নিয়ে যাচ্ছিলাম। তো আমরা যখন বসুন্ধরা সিটি থেকে বেরিয়েছি তখন আমরা হেঁটে স্টেশন পর্যন্ত আসছি। তো সেখানে কোথাও দাঁড়ায়নি, কিন্তু চোর এতটা দক্ষ যে আমার পিছনে হাঁটতে 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 সে চুরি করে নিয়েছে। তবে সে আমার ফোনটাই খুঁজছিল, কিন্তু সে ফোনটা পায়নি। আর ভাগ্যিস আমি ফোনটা এখানে রেখেছিলাম, এই জন্য সে ফোনটা খুঁজে পায়নি। তবে সে কী নিয়েছে জানেন? সে নিয়েছে আমার সোনামার একটা ডাইপার। তো সেটা নিয়েছে কি পড়ে গেছে নিতে গিয়ে সেটা আমি জানি না, কিন্তু ধারণা করছি সে হয়তো একটা ডাইপার আমার পার্স ভেবে ভুল করে হয়তো নিতেই পারে। তো এখানে আমার খুব বেশি টাকা ছিল না, টাকাটা পিছনের পকেটে ছিল। তো এটাই আজকের আনন্দের ভিতর দুঃখজনক ঘটনা।